शाफ़िए रोज़े जज़ावा गा ख़तीबे अंबिया शाफ़िए रोज़े जज़ावा गा ख़तीबे अंबिया साहिबे हौज़े लिवाज़िल ले खुदावंदे आती আমার নবীকে আল্লাহ তাআলা সুপারিশকারী বানায়া দুনিয়ায় পাঠাইছে। ওরে মুসলমান, এ মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ বাজান, দিলের কানটা খুলে দেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা মিলে চলে যাবে সাইয়্যিদুনা আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবে আনতা আদম আনতা আউয়ালুন নাস, ওগো আদম আপনি প্রথম মানুষ, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে না না আমি পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে চলে যাও। উম্মতরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরও তিনি অপারগতা পেশ করবে, অপারগতা পেশ করে ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বর তিনি অপারগতা পেশ করে তিনি বলবেন মূসার কাছে চলে যাও। পয়গম্বর মূসা তিনিও অপারগতা পেশ করবেন, তিনি বলবেন আমি পারবো না, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহর কাছে সমস্ত উম্মতেরা যখন গিয়ে বলবে পয়গম্বর এই কিয়ামতের বিভীষিকাময় যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। পয়গম্বর ঈসা বলবে না না আমিও পারবো না, চলো আমি তোমাদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাই। ঈসা পয়গম্বর সমস্ত উম্মতদেরকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসবেন। সমস্ত উম্মতরা চেয়ে দেখবে একজন মানুষ সেজদারত হালাতে সেজদার মধ্যে পড়ে পড়ে তিনি কাঁদতেছে, চোখ দিয়ে অশ্রুর দানার মতো পানিগুলো ঝরতেছে, আর তার জবান দিয়ে বের হচ্ছে ইয়া উম্মতি হাবলি ইয়া উম্মতি হাবলি হাবলি। ও মুহাম্মদের উম্মতের দল, ও বাজান, আজকে আমরা সে রাসূলের সুন্নাতগুলোকে পায়ের নিচে দিয়ে পদাঞ্জলিত করি, পদদলিত করি, সে রাসূলের সম্মানকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি না। অথচ কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনার আমার ফিকিরে সেজদারত হালাতে কাঁদে, আর আপনার আমার জন্য ফিকির করে। সেই রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাত পাবো কল্পনাও কি করা যায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শোলডুবি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে, এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার মাটি ও মানুষের সন্তান জনাব আলহাজ মাওলানা মিজানুর রহমান মোল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এ জাতির খিদমতের জন্য তাকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলের আলোচক বৃন্দ অনেকেই আমরা দেখতে পাচ্ছি, অনেকে আলোচনা করেছেন, যারা করবেন, বিশেষ করে আল্লামা শফিকুল ইসলাম মাদানী অনেক বড় একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেমে দিন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলের সভাপতির নাম কই? যাই হোক, আজকের মাহফিলের সভাপতি যিনি, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সকলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কোরআনের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার মেরে পড়ে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, খুশি হলো কে? বেজার হলো কে? আমরা আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আর আল্লাহ আমাদের বন্ধু। কি কথা ঠিক আছে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু আর আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور আল্লাহ ইমানদারদের বন্ধু আল্লাহর কাজ ইমানদারদেরকে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের পথে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে আমরা আল্লাহকে বন্ধু বানিয়ে জান্নাতের রাস্তায় চলতে রাজি আছি আরো জোরে বলুন রাজি আছি ও সলনবীর মুসলমান আল্লাহকে যদি রাজি করতে হয় শয়তানকে যদি নারাজ করতে হয় চায়ের দোকান আর বিভিন্ন আশপাশের আড্ডায় জমে থাকলে কি চলবে আমার যুবক ভাইরা আসো কোরআনের ছায়ার নিচে কোরআন আমাদের জীবন পরিবর্তন করে দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন আমার যতটুকু সময় এই সময়ের মধ্যে আলোচনা করতে হবে আবার একটি বড় গুরু দায়িত্ব আছে সব মিলিয়ে ভূমিকা দীর্ঘায়িত করার সুযোগ নেই এজন্য আমি সরাসরি আল্লাহর কোরআনের আলোচনার মধ্যে ঢুকে যাব সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে শান্তিকামী আমরা প্রত্যেকে শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ কথা বলেন না কেন আমরা শান্তি চাই না সবাই আমরা সকলে চাই যে শান্তির সাথে বসবাস করব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর জান্নাতের টুকরার মধ্যে বেঁচে থাকবো এটাই তো আমাদের ঐকান্তিক চাওয়া তাই কিনা কথা বলেন কিন্তু আজকে বর্তমান পৃথিবীর অলি গলি পড়তে পড়তে গ্রাম গঞ্জে রাস্তাঘাটে অফিস আদালতে মাদ্রাসা মসজিদে আজকে শান্তির জায়গায় অশান্তি বিরাজমান আপনি যেদিকেই তাকাবেন যেদিকেই যাবেন যেদিকেই আপনি কর্ণপাত করবেন সব দিকেই শুধু অশান্তি অশান্তির আগুনে আমরা দাও দাও করে জ্বলছি কথা বলেন আগে এক সময় আমরা মনে করতাম শান্তি মনে হয় মাদ্রাসা মসজিদে কিন্তু এখন দেখলাম না শান্তি মাদ্রাসা মসজিদেও নাই এই আমার দিকে অ্যাটেনশন আমার দিকে মনোযোগী হন সামান্য কয়েকজন মানুষ তাও যদি আবার এদিক ওদিকে মনোযোগী হন তাহলে তো আলোচনা করতে পারবো না সেই কত দূর প্রায় 50 কিলোমিটার বাড়ি দিয়ে আপনাদের এখানে আসছি একটু মন খুলে আলোচনা আপনাদেরকে করবো আপনারা শুনবেন বাদ এসে আমার ভাই এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এত প্রধান বক্তা হওয়ার যোগ্য ছিল আমাদের লাগে নাকি উনি আলোচনা করলেই তো মাহফিল শেষ হয়ে যায় বাদ এসে এত সুন্দর আলোচনা করলো এতক্ষণ তো কানায় ভরে যাওয়ার কথা ছিল অথচ এই মানুষগুলো ঠিক মতো সিরিয়াল দিয়ে বসলে 3 ভাগের 1 ভাগের মানুষ এখনো হয় নাই এই এলাকার মানুষ কি মাহফিল পছন্দ করে না তো পছন্দ যদি না করে মাহফিল দেওয়ার দরকার কি বাদ এসে গুরুত্বপূর্ণ সময় এই সময় এত ছোট্ট একটা প্যান্ডেল একটা মসজিদে যতগুলো মানুষ হয় সেই মানুষও হয় নাই জুমার দিনে এর থেকেও বেশি মানুষ হয় না একটা মসজিদে এত বড় বড় আপনারা মেহমানদেরকে ডেকে এনে সাইকুল হাদিসদেরকে ডেকে এনে মানুষ নাই জন নাই আল্লাহ আমাদের এলাকার মানুষদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ হেদায়েত দান করুক সম্মানিত উপস্থিতি আমার কথা বেজার হয়েছেন আমি বলছিলাম যে আমরা একসময় মনে করতাম শান্তি মনে হয় মাদ্রাসা মসজিদের 4 দেওয়ালের মধ্যে কিন্তু এখন দেখলাম মাদ্রাসা মসজিদেও শান্তি নাই আপনারা বলবেন হুজুর কিভাবে এত বড় কথা আপনি কিভাবে বলে ফেললেন আমরা ফরিদপুরের মানুষ এটা কি সদরপুরের মধ্যে না ভাঙ্গার মধ্যে সদরপুরের শেষ ভাঙ্গার শুরু মানে এরকম একটা এলাকা যাই হোক এই ফরিদপুরের মধ্যে ওই কোনার দিকে একটা থানা আছে থানার নাম হলো আলফাডাঙ্গা থানার নাম কি আপনার আলফাডাঙ্গা থানার গত পরশুর ঘটনা শুনছেন আলফাডাঙ্গা থানার একটা বড় মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রকে আরেক ছাত্র মেরে ফেলেছে শান্তি কোথায় আইনুদ্দিন মরহুম এজন্য বলেছিলেন ও দেশের ভাই রে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে খুঁজে দেখি শান্তি কোথাও নাই রে চারিদিকে ঘুরে দেখি শান্তি কোথাও নাই রে শান্তি হলো ইসলাম আর মুসলমানিত্বের মধ্যে রে কথা বলুন ঠিক কিনা কোথাও শান্তি নাই মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার ছাত্রকে ঠুনকো একটা বিষয় নিয়ে কিভাবে একটা মানুষের একটা বাচ্চা কোরআনের পাখির জানটা নিয়ে নিল এই দায়ভার কারা নিবে আজকে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো টিভি ভিসিআর আর সিনেমা হলগুলো আমাদের ছাত্রগুলোকে নষ্ট করে ফেলতেছে কথা বলেন না কেন এজন্য আমাদের সন্তানদেরকে এই মিডিয়ার জগৎ থেকে বাইরে রাখতে হবে দেখবেন কি এই বাচ্চা কি বসান নেই বসো বাবা বসো সম্মানিত উপস্থিতি
ওই যে কথা মনে করলো আসাবউদ্দিন আজাদ, উনি বলছিল আমগো দেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া সকল মিলে টিভি দেখতাম চাই। বাচ্চার হাতেও মোবাইল, বুড়োর হাতেও মোবাইল, কথা বলেন না কেন? আর এই মোবাইলে সিআইডি দেখে, এই মোবাইলে বিভিন্ন ভারতীয় এই যাত্রাপালা, বিভিন্ন সিরিয়াল আর উপন্যাস দেখে দেখে আজকে মাদ্রাসার ছাত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো মাদ্রাসার কথা বললাম। মসজিদ আসেন, গত পরশু ঢাকার এক নাম করা মসজিদ, সেই মসজিদের ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতীয় সন্ত্রাস আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যে ইসকন কাজ করে যাচ্ছে, সেই ইসকনের সদস্যরা মাদ্রাসায় সেই মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে অপহরণ করে ভারতে পাচার করতে চেয়েছে, কিন্তু পাচার করতে পারে নাই। বর্ডার এলাকায় ইমাম সাহেবের কাপড়গুলো খুলে উলঙ্গ করে তাকে চার হাত পা চারদিকে করে তাকে অচেতন করে ফেলে রাখছে বাগানের মধ্যে। কোন সমাজে বসবাস করি? মসজিদ শান্তির জায়গায়, সেই শান্তির জায়গায় ইমাম সাহেব শান্তির বার্তা দিবে, অথচ ইমাম সাহেব শান্তির বার্তা দিলে যারা অশান্তিপ্রিয় মানুষ, সেই মানুষগুলো ইমাম সাহেবের উপর টর্চার শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আর শান্তি আছে কোথায়? আল্লাহর কোরআনের ছায়ার নিচে। কথা বলেন কোথায়? কোথায়? আল্লাহর কোরআনের ছায়ার নিচে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শুরু করব। এক দোকানদার দোকানদারি করে, তো বেচা কিনা অনেক ভালো হচ্ছে। তো উনি মনে মনে ভাবলেন যে আমি দোকানের এই মালগুলো একা একা সাপ্লাই দিতে কষ্ট হয়, তো একজন কাস্টমার রাখছে, একজন সেলসম্যান, দোকানের কর্মচারী রাখছে। দোকানের কর্মচারীর নাম হলো ইসলাম। দোকানের কর্মচারীর নাম কি? আমার দিকে মনোযোগী হন, আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ, সামনে মজা হবে। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কিছু হিদায়াতের কথা বের করে দেয়। সকলে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, দোকানদারের কর্মচারীর নাম কি? আরো জোরে বলেন নাম কি? ঘটনাক্রমে দোকানদারের নিজের ঘরের সুন্দরী, রূপবতী, কোমলমতী মেয়েটার নাম হলো শান্তি। মেয়ের নাম কি? ইসলাম যেখানে শান্তিও, আরো জোরে বলেন ইসলাম যেখানে শান্তিও, ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে অটোমেটিক দৌড়ায় চলে আসবে। কথা বলেন না কেন? ইসলাম যেখানে থাকবে না, শান্তি আসা তো দূরের কথা, শান্তি চলে যাবে, অশান্তি দৌড়ায় আসবে। তো ইসলাম যেখানে থাকবে, শান্তি যেহেতু সেখানে আসবে, তো দোকানের কর্মচারী ইসলামের সাথে দোকানদারের মেয়ে শান্তির একটা সুসম্পর্ক হয়ে গেছে। কে যেন ডেকে বলে, দোকানদার তুমি তো পড়ছো মিয়া বেকায়দায়। কি হয়েছে? বলে তোমার ঘরের মেয়ে শান্তি তোমার দোকানের কর্মচারী ভাদাম মেয়ে ইসলামের সাথে প্রেম করে, তোমার মুখে চুনকালি মাখা ছাড়া আর কোনো উপায় নাই। দোকানদার মাথায় হাত দিয়ে চিন্তা করে, আসলে বিষয়টা তেমনই। দুদিন পরে যদি একটা অঘটন ঘটে যায়, তা আমি তো মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। কি করা যায়? দোকানদার কয়েকটা বকাঠে ভাড়া করে নিয়ে আসছে। সকালবেলায় ইসলামকে ডাক দেয়, এই ইসলাম দোকান থেকে বের হ। ইসলাম দোকান থেকে বের হয়েছে, বলে দোকানের পিছনে চল, তোর সাথে একটু বোঝাপড়া আছে। ইসলামকে দোকানের পিছনে নিয়ে ভকাটে যুবকদের মাধ্যমে ইসলামের গিরায় গেড়ায়, হাতে পায়ে মাজায় স্পর্শকাতর জায়গাগুলোতে আচ্ছা মতো পিটাইছে। ইসলাম ব্যথার জ্বালায় কুকড়ে উঠে আর ডাক দিয়ে বলে, আমার কি অপরাধ, আমাকে কেন মারেন? বলে তোর কি অপরাধ তুই বুঝিস না? বাদামের ঘরের বাদাম মেয়ে, তুই আমার ঘরের মেয়ের সাথে তুই প্রেম করিস। ইসলাম বড় দুঃখ পাইছে, বড় কষ্ট পাইছে, ডাক দিয়ে বলে, আপনার মেয়ে শান্তির সাথে আমার একটা সুসম্পর্ক থাকার কারণে আমাকে আজকে মার খেতে হচ্ছে। দোকানদার বলে, বেটা বেশি কথা বলবি না, চাকরি তো আজকে আউট হবেই হবে, তোর জন্য এই এলাকার ত্রিসীমানার মধ্যে না দেখি, তুই আজকেই এলাকা ছাড়বি, তোরা যদি এলাকায় দ্বিতীয়বার দেখি তোর জান কিন্তু থাকবে না। ইসলাম ওই এলাকা থেকে বিদায় নিল। বিদায় নিয়ে দূরে কোথাও গিয়ে শান্তিকে ফোন দিছে, হ্যালো শান্তি তুমি কই? বলে আমি তো বাড়ি আছি, মাত্র ক্রসিং করে বাড়িতে ফিরতেছি রাস্তায়। বলে বাড়িতে ফিরা লাগবে না, নিজের কাছে যা আছে সেগুলো নিয়েই চলে আসো, আমি অমুক জায়গায় আছি, দুইজনে সুখের সংসার করব, তাড়াতাড়ি চলে আসো। শান্তি তো এই অপেক্ষায় ছিল কবে ইসলাম প্রপোজ করবে আর আমি প্রপোজে সারা দিব, অ্যাকসেপ্ট করব। শান্তিকে প্রপোজ করা মাত্র শান্তি অ্যাকসেপ্ট করে চলে গেছে ইসলামের কাছে বান্দরবান খাগড়াছে। দুজনে সংসার করতেছে। এদিক দিয়ে দোকানদার সন্ধ্যার পরে দোকানের ঝাপ বন্ধ করে দোকানের হিসাব কিতাব সবকিছু মিলাইয়া বাড়িতে যখন ফিরছে, বাড়িতে ফিরে দেখে বাড়ির সবকিছু ঠিক আছে,
আলমারির জায়গায় আলমারি ঠিক, শোকেজের জায়গায় শোকেজ ঠিক, সিন্দুকের জায়গায় সিন্দুক ঠিক, ঘরের মধ্যে সিংকুচা হয় নাই, থালি বাটি জামা কাপড় কিছুই চুরি করা হয় নাই, সব ঠিক, মাগার এক জায়গায় বেঠিক, ঘরের মেয়ে শান্তি ঘরে নাই। দোকানদার উঠানের মধ্যে চাপড়ায় বসে দুই হাতে দুই কপালে চাপড়ায় আর বলে হায় হায় আমার শান্তি নাই, আমার শান্তি নাই। এলাকার লোকজন সব জড়ো হয়ে গেছে, ডাক দিয়ে বলে ইসলাম, এই দোকানদার তুমি অবরবেলায় চিল্লাও কেন? বলে চিল্লাই কি সাদে, আমার ঘরের মেয়ে শান্তি বাড়িতে নাই। দোকানদারেরকে সবাই সান্ত্বনা দিতে বলে এই দোকানদার তোমার মেয়ে শান্তি কোথায় আছে বলবো পরে, আগে বলো তো তোমার দোকানদার ইসলাম কোথায়? বলে ওরে তো সকালবেলা মেরে দিছি বিদায়। এলাকার লোকজন বলে দোকানদার তুমি বড় বোকা, তোমার বিবেকের তালায় লাগছে পোকা, আর এই সুযোগে তোমার ঘরের মেয়ে শান্তিও তোমার দিছে ধোঁকা। কথা বলেন না কেন? দোকানদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কঠিন কঠিন হিসাব কিতাব তুমি মিলাও, কত অঙ্ক তুমি করো, একটা অঙ্কে তোমার ভুল হয় না, একটা হিসাব কিতাবে তোমার ভুল হলো না, কিন্তু এই গুরুত্বপূর্ণ অঙ্ক করতে তোমার কেন ভুল হলো? তুমি জানো না যেই বাড়িতে ইসলাম থাকে না ওই বাড়ি শান্তিও থাকে না। সম্মানিত উপস্থিতি, যেই বাড়িতে ইসলাম থাকে না সেই বাড়ি শান্তি থাকে না। যেই পার্লামেন্টে ইসলাম থাকে না সেই পার্লামেন্টে শান্তি থাকে না। যেই দেশে ইসলাম থাকে না সেই দেশে শান্তি থাকে না। যেই রান্নাঘরে ইসলাম থাকে না সেই রান্নাঘরে শান্তি থাকে না। আসমান থেকে নাজিল করা ঐশী গ্রন্থ আল্লাহর কোরআনকে ক্ষমতার দাপটে মাদ্রাসার মসজিদের চার দেওয়ালের মধ্যে বন্দী করেছি, আলেমদের মুখের মধ্যে তালা লাগিয়েছি। ও আমার মুসলমানেরা, ও ষোলডুবির মুসলমানেরা, ইমানের সাথে সাক্ষী দিতে হবে আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য। সেই কোরআনকে মাদ্রাসার মসজিদের চার দেওয়ালের মধ্যে বন্দী করে রাখলে গোটা দেশে শান্তি তো পাবেন না, অশান্তিরা করে দাও দাও করে চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শান্তির দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শান্তির মোহনায় যদি আমাদেরকে ছুটে যেতে হয় আমাদের হাতে নিতে হবে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন, ওই কোরআন কই? কোরআনের মাহফিল, কোরআন থাকবে না, এটা আফসোসের কথা না? যে একটা কোরআন নিয়ে আসেন, সম্মানিত উপস্থিতি আসেন, আমি আর কথা দীর্ঘ করব না। আমরা আল্লাহর কোরআন থেকে, যে কোরআন আমাদেরকে শান্তির মোহনায় নিয়ে যেতে পারে, সেই আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? বিরক্ত হবেন? এ বাজানরা বিরক্ত হবেন? আপনারা কি আমার ভাষা বুঝেন? বেশি দূরে তো বাড়ি না, আমার বাড়ি বলমারি, আপনাদের বাড়ি সদরপুরে, অল্প অল্প 50 কিলোমিটার এরকম ব্যবধান। তো আমার ভাষা তো আপনারা বুঝেন, যদি বুঝে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, এগুলো বলতে পারবেন না? আমি অল্প সময় আলোচনা করব, অল্প সময়, যেহেতু এই সাউন্ড সিস্টেমের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না তেমন একটা। যাই হোক, যতটুকু সময় আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, সিরিয়ালের দিক দিয়ে সূরাটার সিরিয়াল হলো 25 নম্বর সিরিয়াল। কত নম্বর? আরো জোরে বলেন কত নম্বর? 25 নম্বর সিরিয়ালের সূরা। সূরার নাম হলো সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ দান করেছেন। রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে তাবৎ পৃথিবীর মানুষ জাতিকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ দান করব। রাব্বুল আলামিন আয়াতটা শুরু করলেন এভাবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। হয় না আরো জোরে আল্লাহু আকবার? ও ষোলডুবির মুসলমান, একবার আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমার হাবিব বলেছেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। বর্তমান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ। বিজ্ঞান উন্নতি করতে করতে মাটির বিজ্ঞান চাঁদের দেশেও গিয়েছে। এখন বলেন না কেন? বিজ্ঞানের উৎকর্ষ সাধন আজকে থেকেই হয় নাই, আজ থেকে 100 বছর আগ থেকে বিজ্ঞানের চর্চা শুরু হয়েছে। বিজ্ঞান তার ল্যাবরেটরিজের মধ্যে বসে
বিজ্ঞান তার গবেষণাগারের মধ্যে বসে বসে 50 বছর গবেষণা করে তারা একটা রকেট আবিষ্কার করলো, একটা ক্ষিপ্ত গতির রকেট তারা আবিষ্কার করলো। সেই ক্ষিপ্ত গতির রকেটটা অ্যাপোলো 7 দিয়ে তারা মাটির পৃথিবী থেকে লঞ্চ করে চাঁদের পৃথিবীতে পা দিল। মুসলমানেরা চিৎকার মেরে বলেন তো দেখি, মাটির বিজ্ঞান 50 বছর গবেষণা করে তারা মাটির পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত পৌঁছেছে, চাঁদ অতিক্রম করতে পারে নাই। কিন্তু আমার হাবিব বলেছে, দুনিয়ার মানুষ তোমরা যারা এই ধুলির আসনে বসে একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, একবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইসলামের শিআরগুলো উচ্চারণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামক রকেট দিয়া 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া লৌহ কলম পাড়ি দিয়া সরাসরি তোমার এই আওয়াজটাকে, তোমার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজগুলোকে আমার আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছায় দিবে। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আস্তে কই বলছে, আস্তে কই। দেখছেন খুব বুঝমান এলাকার মানুষ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো সব পকেটের মধ্যে ভরে রাখবেন, বাড়ি যাই একবারে সব চাচি আম্মারে শোনাবেন। পারবেন না? কথা বলেন না কেন? এই জায়গায় বলা দরকার, এই জায়গায় বলা দরকার। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন, মনোযোগ দেন। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বললেন, দুনিয়ার মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবে, আল্লাহর দরবারে অভিযোগ দিবে। যেই হাবিবের, যেই রাসূলের, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে শুধু যেতে পারবে না তাই নয়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাত এমন এক নাজ নিয়ামতে পরিপূর্ণ উদ্যান, যেই জান্নাতের 40 বছরের রাস্তা অতিক্রম করেও জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা পাওয়ার মতো তৌফিক দান করে দিবে। অথচ আল্লাহর হাবিবের সুপারিশ যে পাবে না, সে জান্নাতে যেতে পারবে না তো দূরের কথা, সে জান্নাতের যেতে পারবে না তো দূরের কথা না। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজে লিওয়াজিল লে খুদাবন্দে আতি। আমার নবীকে আল্লাহ তাআলা সুপারিশকারী বানায়া দুনিয়ায় পাঠাইছে। ওরে মুসলমান, এ মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ বাজান, দিলের কানটা খুলে দেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা মিলে চলে যাবে সাইয়্যিদুনা আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আনতা আদম, আনতা আউয়ালুন নাস। ওগো আদম, আপনি প্রথম মানুষ, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, না না আমি পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে চলে যাও। উম্মতরা নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরও তিনি অপারগতা পেশ করবে, অপারগতা পেশ করে ডাক দিয়ে বলবে, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বর তিনি অপারগতা পেশ করে তিনি বলবেন, মূসার কাছে চলে যাও। পয়গম্বর মূসা তিনিও অপারগতা পেশ করবেন, তিনি বলবেন, আমি পারবো না, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহর কাছে সমস্ত উম্মতরা যখন গিয়ে বলবে, পয়গম্বর এই কিয়ামতের বিভীষিকাময় যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। পয়গম্বর ঈসা বলবে, না না আমিও পারবো না, চলো আমি তোমাদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাই। ঈসা পয়গম্বর সমস্ত উম্মতদেরকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসবেন। সমস্ত উম্মতরা চেয়ে দেখবে একজন মানুষ সেজদারত হালাতে, সেজদার মধ্যে পড়ে পড়ে তিনি কাঁদতেছে, চোখ দিয়ে অশ্রুর দানার মতো পানিগুলো ঝরতেছে, আর তার জবান দিয়ে বের হচ্ছে, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি হাবলি। ও মুহাম্মদের উম্মতের দল,
বাজান, আজকে আমরা সে রাসূলের সুন্নাতগুলোকে পায়ের নিচে দিয়ে পদাঞ্জলিত করি, পদদলিত করি। সে রাসূলের সম্মানকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি না। অথচ কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনার আমার ফিকিরে সেজদারত হালাতে কাঁদে, আর আপনার আমার জন্য ফিকির করে। সেই রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাত পাবো কল্পনাও কি করা যায়? হ্যাঁ, কথা বলেন না কেন? রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সে রাসূলের সুপারিশ তো দূরের কথা, রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে অভিযোগ পেশ করে, রাসূল কি অভিযোগ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান, পবিত্র কোরআনের 25 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান, পবিত্র কোরআন আল কারীমের অন্য নাম আর এক নাম হলো ফুরকান। এ মুসলমান, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমরা মুসলমানেরা যদি আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় কত বড় আহাম্মক, যদি আমাদের যুবকদের কাছে জিজ্ঞাসা করা হয়, এ যুবকের দল বলো তো দেখি বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার কে? যুবকরা মুহূর্ত পরিমাণ দেরি না করে বলে ফেলবে রোনালদো, মেসি। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার কে, যুবকরা দেরি করবে না, বলে ফেলবে বিরাট কোহলি। এরকম দুনিয়াবি বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয়, যুবকদের বলতে মাত্র পরিমাণ সময় দেরি হবে না। কিন্তু আজকে আমার যুবকদেরকে, আজকে আমার বৃদ্ধদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আমার মুসলমানেরা বলেন তো দেখি, কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শান্তির মোহনা, আপনার আমার মুক্তির দূত বানিয়ে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআনের আরো কিছু নাম বলেন তো দেখি, পারেন কিনা? আমার তো মনে হয় 100 জন মুসলমানের মধ্যে 99 জন মুসলমান বলবে, হুজুর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো নাম আমরা আর জানি না। কোরআনে কারীমের আরো কিছু নাম আছে, সেই নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো ফুরকান। কি কি কি? আরো জোরে বলেন নাম কি? কোরআনের আরেক নাম কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রমাণ উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআনে কারীমের বৈশিষ্ট্য উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের আরেকটা নাম তিনি বললেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। কোরআনের আরেক নাম কি? আরো জোরে বলেন, আরেক নাম কি? মুসলমানেরা আমার, ফুরকান কাকে বলে? ফুরকান কি জিনিস? ফুরকান ফারকুন থেকে ফুরকান। ফারকুন মানে পার্থক্য করা, ফুরকান পার্থক্যকারী। কোরআন কিসের পার্থক্য করবে? কোরআন পার্থক্য করবে বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবে। কোরআন হক এবং বাতিলের মধ্যে মীমাংসা করবে। কোরআন হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত ডিসিশন দিবে কোনটা হক আর কোনটা বাতিল। কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমার বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী 50 বছর হয়ে গেল, আমরা বিভিন্ন তন্ত্র আর মন্ত্র আবিষ্কার করে, আমরা বিভিন্ন মানুষের মানবরচিত তন্ত্র আর মন্ত্র আবিষ্কার করে আমরা দেশ রাষ্ট্র পরিচালনা করলাম। আল্লাহর কোরআনকে মাইনাস আর বাইপাস করে আজকে আমরা কত বিচার সালিশ করলাম, কত মীমাংসা করলাম, কত মামলা মোকদ্দমা পরিচালনা করলাম, আজ পর্যন্ত বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি না। পারবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত শান্তি উপস্থাপনের জন্য, চূড়ান্ত স্বাধীনতা উপস্থাপনের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। অথচ সেই কোরআনকে মাইনাস আর বাইপাস করে নর্দমার মধ্যে নিক্ষিপ্ত করে আজকে মানব রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা হয়। এই জন্য শান্তি বাংলার জমিনে নাই, শান্তিগুলো দৌড়ায় দৌড়াইয়া সব অন্য দেশে চলে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা কে কোন দল করেন সেটা আমার দেখার বিষয় নয়, কোরআনের হক কথা আমাকে বলতেই হবে। আমি আপনাকে বলতে চাই, স্বাধীনতার পরবর্তী 50 বছরে আজ পর্যন্ত আমরা কত শাসন দেখেছি, আজ পর্যন্ত কোনো শাসন আমাদেরকে কোরআনের শাসনের রং দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ছিনতাই বন্ধ করতে পারে নাই, রাহাজানি ব্যভিচার আর ধর্ষণ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, বৈষম্য বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? চুরি আপনি বন্ধ করবেন কিভাবে? আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে যারা কোরআন দিয়ে বিচার কার্য যারা পরিচালনা করে না তারা হলো কাফের। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল মুনাফিকুন, ফাসিকুন। এরকম আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বলছেন, কোথাও বলছেন ফাসিক, কোথাও বলছেন কাফের, কোথাও বলছেন মুনাফিক। অথচ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন আমরা সংসদ পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলছেন, কোরআনের আকুতি, কোরআনের আরজি আল্লামা ইকবাল তার ভাষায় তুলে ধরেছেন। আল্লামা ইকবাল বলছেন, মুঝে তাকো মে সাজায়া জাতা হু, আঁখু মে লাগায়া জাতা হু, मुझे धो धो के पिलाया जाता हूँ, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा बड़ा मजलूम कोई नहीं। কোরআন ফরিয়াদ করছে, আজকে আমাকে ধুয়ে ধুয়ে পান করা হয়। ইমাম সাহেবের কাছে গিলাস একটা নিয়ে আমরা ফু দিয়ে পানি পড়া খাই না? ইমাম সাহেব কি দিয়ে পানি পড়া দেয়? কোরআন দিয়েই তো পানি পড়া দেয়। আজকে আমরা তাবিজ বানিয়ে গলার মধ্যে লটকাই, আজকে কোরআনকে সুপিস বানিয়ে শোকেজের মধ্যে রাখি। কত কোরআনকে কত যত্ন, কত আপ্যায়ন, অথচ কোরআন বলছে তারপর আমার থেকে বড় মাজলুম নাই। কারণ হলো কোরআন এসেছে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের রঙে রঙিন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানেরা, আজ পর্যন্ত সমাজ থেকে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ছিনতাই রাহাজানি ব্যভিচার আর ধর্ষণ বন্ধ হয় নাই, দুর্নীতি আর বৈষম্য বন্ধ হয় নাই। এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনকে মাদ্রাসার মসজিদের 4 দেওয়ালে বন্ধ করেছি, কিন্তু আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠিত করি নাই। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। চুরি কেন বন্ধ হয় না? এক চোর চুরি করতে গেছে, বাড়িওয়ালার ঘরে যখন চুরি করতে গেছে, কোনো কারণে চোরের অবুদ্ধির কারণে, অপরিপক্কতার কারণে বাড়িওয়ালার হাতে ধরা পড়ে গেছে। তো বাড়িওয়ালা খুব শক্ত করে হাতটা ধরছে চোররে, কিন্তু আপনারা তো জানেন চোর যখন চুরি করতে যায় শরীরের মধ্যে সরিষার তেল মেখে যায়। কথা বলেন ঠিক কিনা? শরীরটাকে পিছলা বানা যায় না? কথা বলেন না কেন? বাড়িওয়ালা যখন ধরছে, যত ধরার চেষ্টা করে ধরতে পারে না, চোর ঝাড়ি মেরে ছুটে গেছে। ঘর থেকে যখন বেরোয় গেছে, বাড়িওয়ালা আফসোস করে বলতেছে, আরে চোর, নিজের হাত দিয়ে ধরছি বলে আজকে তুই ছুটে যেতে পারলি, যদি নিজের হাত দিয়ে না ধরে পরের হাত দিয়ে যদি তোকে ধরতাম, আল্লাহি আল্লাহর কসম করে বলে তুই ছুটতে পারতি না। চোর আশ্চর্য হয়ে গেছে, কিরে 15-20 বছর ধরে চুরি করি, চুরির লাইন অভিজ্ঞতা অর্জন করেছি, আজ পর্যন্ত চোরের পরের হাত আর নিজের হাত কি এটা তো জানলাম না। তাহলে আজকে চুরি করব, পরে ধরা পড়ি, যাই পড়ি পড়ব, পরের হাতটা আজকে দেখেইছে। চোর আবার ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকে বাড়িওয়ালাকে বলতেছে, ভাই 15-20 বছর চুরির অভিজ্ঞতা, সারা জীবন নিজের হাত দিয়েই তো আমরা আমাদেরকে মানুষ ধরলো, আর আমরা ঝাড়ি মেরে চলে আসলাম, পরের হাত তো আজ পর্যন্ত দেখলাম না। আপনি পরের হাতের কথা বললেন, পরের হাতটা কি? আমি একটু পরের হাতটা দেখতে চাই। বাড়িওয়ালা বলতেছে, পরের হাত দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে একটু দাঁড়াও, একটু ওয়েট করো। চোর দাঁড়ায় রয়েছে। বাড়িওয়ালা টেবিলের ডয়ার টান দিয়ে ডয়ার থেকে বের করছে প্লাস। প্লাস প্লাস চিনেন? সারাশি চিনেন? হ্যাঁ চিনেন? এই প্লাস বের করে চোরের আঙ্গুলের মধ্যে প্লাস যে যখন যাইতা জোর করে যাইতে ধরছে, এবার চোর ওরে আব্বার ওরে মা করে চিল্লা চিল্লি করা, ছাটাছাটি করে। চোর কিন্তু আর প্লাস থেকে রক্ষা পায় না, ছুটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 50 বছর ধরে
মানুষের বানানো তন্ত্র আর মন্ত্র নামক নিজের হাত দিয়ে নিজেদের বানানো মতাদর্শ দিয়ে আমরা চুরি বন্ধ করার চেষ্টা করেছি, ডাকাতি বন্ধ করার চেষ্টা করেছি, রাজধানী ব্যভিচার ধর্ষণ বন্ধ করার চেষ্টা করেছি, এই জন্য বন্ধ করতে পারি নাই। আমি তো বলতে চাই আল্লাহি একবার শুধু পরের হাত, একবার শুধু আল্লাহর হাত, আল্লাহর কোরআন নামক আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেন। খোদার কসম করে বলছি, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাজধানী আর ব্যভিচার থাকবে না। আল্লাহর এই জমিনটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয় আপনাদের? বাংলার জমিনটা আল্লাহর কোরআনের রঙে রঙিন হোক। কে কে চান দুই হাত তুলে আল্লাহরে দেখা। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। সেই বিজয়ের অপেক্ষা আছে আমাদের। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম সূরাতুল ফুরকানের কথা। তো ফুরকান, আল্লাহ তাআলা এই সমাজের সব ধরনের বিচার মীমাংসা করার জন্য ফুরকান নামক একটা কিতাব আমাদেরকে দান করেছেন। আল্লাহ সেই কিতাবের সেই সূরার প্রথমে শুরু করেছেন কিভাবে জানেন? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। সেই ফুরকান নামক কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব আমার উম্মতরা তোমার এই পাঠানো সংবিধান, তোমার এই পাঠানো কোরআনটাকে তারা অগ্রাহ্য করেছে, তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা উপহাসের বস্তু বানিয়েছে, তারা শোকেজে রাখার সুবিজ বানিয়েছে, তারা ধুয়ে ধুয়ে পানি পড়া বানিয়েছে, গলায় ঝোলানোর তাবিজ বানিয়েছে। কিন্তু আল্লাহর কোরআনকে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত পরিচালনা করার জীবন সংবিধান তারা বানায় নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর কোরআন এই যে ম্যাগনেট, কোরআন পারে একটা সমাজকে পরিবর্তন করতে, কোরআন পারে একটা মানুষকে পরিবর্তন করতে। সাইয়েদনা ওমরের মতো সঙ্গে দিলের মানুষটাকে কোরআন পরিবর্তন করে দিল। তাই কথা বলেন না কেন? ওমর ছিল কি আর কোরআনের সংস্পর্শে এসে হয়ে গেল কি? যে ওমর ইসলাম গ্রহণ করার আগে ইসলামের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক ব্যক্তি ছিল। আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর ইসলামের ব্যাপারে সবচেয়ে কঠোর, কোনো কম্প্রোমাইজ নাই। শুধুমাত্র ইসলামের ব্যাপারে, ইসলাম ধর্ম গ্রহণের আগেও ইসলামের বিরোধিতায়ও ওমর ছিল সবচেয়ে কঠোর। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অথচ সেই ওমর কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে ওমর হয়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর হয়ে গেল ইসলামের পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যে সমস্ত সাহাবারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, সেই সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের দ্বিতীয় সাহাবা। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ ওমরের জিন্দেগিটা কিন্তু এরকম ছিল না। দারুন নাদওয়া, তৎকালীন জামানার কুফরি অ্যাসেম্বলি, কুফরি সংসদ ভবন, সেই কুফরি সংসদ ভবনের মধ্যে বিল পাস হচ্ছে। সমস্ত নেতারা অধিবেশনের মধ্যে তারা বসেছে। আবু জাহেল মাননীয় স্পিকার, তিনি বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিন যত যাচ্ছে ততই আমাদের বিরোধিতা বেশি বেশি করে করছে। তার অনুসারীদের পাল্লাও ভারী হয়ে যাচ্ছে, তার অনুসারীদের পাল্লাও ভারী হয়ে যাচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একটা চূড়ান্ত ফাইসালা যদি না করা হয়, তাহলে আমাদের দেবদেবীদের পূজা অর্চনা আর আমরা শান্তিতে করতে পারবো না। মক্কার জমিনে আমাদের মুশরিকদের আর কোনো অস্তিত্ব থাকবে না। দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে সমস্ত কাফেররা যে যার মতো করে পরামর্শ দিচ্ছে। কেউ বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেশান্তরিত করা হোক, কেউ বলছে তাকে জেলের মধ্যে আটকে রাখা হোক, আবার কেউ বলতেছে না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক। আবু জাহেল এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি হত্যা করা হয় তাহলে মক্কার মধ্যে শান্তি ফিরে আসবে, আমরা আমাদের দেবদেবীদের পূজা শান্তিতে করতে পারবো, ইবাদত শান্তিতে করতে পারবো। মুহাম্মদের উম্মতের দল কঠিন মনোযোগ দিয়ে শুনবেন। ওই পরামর্শ বৈঠকের মধ্যে
আবু জাহেল যখন বলল, এই পরামর্শটা গ্রহণ করা হলো, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে চাই। যদি তাকে হত্যা করা হয় তাহলে চূড়ান্ত রূপে মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু সমস্যা দেখা দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কে হত্যা করবে? তৎকালীন সময় এমন কোন বাপের বেটা নাই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে পারে, এরকম সাহস কারো নাই। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। কেনই বা তার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার দুঃসাহস করবে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দ্বিতীয় একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনের মধ্যে সৃষ্টি করে না। আল্লাহর কারখানায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দ্বিতীয় আরেকটা পিস বানায় নাই। এই জন্য তারা জানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদিও আমাদের ধর্মের বিরোধিতা করে, কিন্তু আজ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা মিথ্যা কথাও বলে নাই, একটা পরনিন্দা করে নাই, একটা খারাপ কাজের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং আমরা আর যাই কিছু করি না কেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার মতো ঘৃণিত কাজ আমরা করতে পারবো না। কেউ যখন সাহস পায় না, সাইয়েদনা ওমর ইসলাম গ্রহণ করার আগে বীর প্রতাপশালী, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লেখা হয় তৎকালীন সময় মাত্র 17 জন মানুষ ছিল যারা শিক্ষিত, যারা এলিট পার্সেন্ট। সেই 17 জন মানুষের মধ্যে সাইয়েদনা ওমর একজন ব্যক্তি। এই ওমর তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে তার তরবারিটা কোষমুক্ত করে বললেন, এই মক্কার মানুষ, তোমরা হয়তো তোমাদের মায়ের বৈধ দুধ পান নাও করতে পারো, কিন্তু আমি খাত্তাবের বেটা ওমর, আমি আমার মায়ের বৈধ দুধ পান করেছি। তোমরা কেউ নাও পারতে পারো, আমি আমার এই তরবারি দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা এই দারুন নাদুয়ার বৈঠকের মধ্যে আমি উপস্থাপন করব। আবু জাহেল খুশিতে বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা ঘোষণা দিয়ে দিছে, এই তোমরা কেউ কোথাও যাবে না। ওমর যেহেতু রাজি হয়ে গেছে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা তোমরা সন্ধ্যার আগেই এই দারুন নাদুয়ার বৈঠকের মধ্যে তোমরা দেখতে পাবা, সুতরাং কেউ বাড়িতে যাবা না। ওমর, আমরা ঘোষণা করেছিলাম যে মুহাম্মদের মাথা আনবে, তাকে 100টা লাল উট তাকে গিফট করা হবে, হাদিয়া দেওয়া হবে, কিন্তু তোমার জন্য ডবল পুরস্কার, তুমি মাথাটা নিয়ে আসো। সাইয়েদনা হযরত ওমর ভেদ্র মেজাজের মানুষ, নাঙ্গা তরবারিটা কোষমুক্ত করে নাঙ্গা তরবারিটা নিয়ে সাইয়েদনা ওমর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে রওনা হয়েছে, তার হাতার গতি দেখি, গতিবেদ দেখি, তার চাহনি দেখি, তার মেজাজ দেখে বোঝা যায় আজকে ওমর মনে হয় কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। মুসলমান, ওমর যখন রওনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাসভবন পর্যন্ত চলে গেলেন, সেখানে খোঁজ নিলেন, কিন্তু সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। তিনি তো দারুল আরকামের মধ্যে সাহাবাদেরকে আল্লাহর কোরআনের তালিম দিচ্ছে। ওমর বাড়িতে খোঁজ নিয়ে সেখানে না পেয়ে তিনি আবার রওনা হলেন, দারুল আরকামের রাস্তা ধরলেন। পথিমধ্যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। তিনি দেখা মাত্রই বুঝে ফেললেন, ডাক দিয়ে বললেন, ওমর কিদার যা রাহা হুঁ, এ ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বললেন, মুহাম্মদের ফয়সালা করার জন্য যাচ্ছি। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, ওমরের যে মেজাজ, ওমরের যে গতিবেদ, না জানে আজকে কোনো একটা অঘটন ঘটে যায়। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌশলে ডাক দিয়ে বললেন, ওমর তুমি তো মুহাম্মদের ফয়সালা করতে যাবা, কিন্তু মুহাম্মদের ফয়সালা করার আগে নিজের ঘরের কি একটু খোঁজ খবর নেওয়ার দরকার না? ওমর তো শিক্ষিত মানুষ, বলা মাত্রই তিনি বুঝে ফেলছেন যে আমার ঘরের মধ্যে একটা গোলমাল চলতেছে, একটা গন্ডগোল চলতেছে। ওমর রাস্তা পরিবর্তন করে ফেললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির রাস্তা, দারুল আরকামের রাস্তা পরিবর্তন করে তিনি তার নিজের বোন এবং ভগ্নিপতির বাড়ির রাস্তা ধরলেন। যখন বাড়ির কাছে চলে গেছে, বাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরের কানের মধ্যে, কণ্ঠকুহুরের মধ্যে একটা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, ঘর থেকে আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এভাবে একটা আয়াত করে 5টা আয়াত পর্যন্ত হযরত ওমরের কান পর্যন্ত পৌঁছেছে। হযরত ওমর দরজাটা খট করে নাড়ালেন, দরওয়াজাটা নাড়ালেন। ভিতর থেকে শব্দ পাওয়া মাত্রই কাগজগুলোকে, কোরআনের কপিগুলোকে তারা লুকিয়ে ফেললেন, আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে ফেললেন।
ওমর ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুকে তিনি তার ভগ্নিপতি এবং হযরতে ফাতেমাকে মারধর শুরু করলেন। ফাতেমা হযরত ওমরের বোন, তাকে মারধর শুরু করলেন। যতই হোক ভাই, ভাইয়ের দিলের মধ্যে বোনের প্রতি মায়া মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? ফাতেমার চোখের মধ্যে যখন পানি দেখলেন, পানি দেখা মাত্রই ওমরের মনটা নরম হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, বোন আমার, এত মার খেলি তারপরেও তুই ইসলাম ছাড়লি না কেন? কেন কোন শক্তিতে? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই, ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একটা ঈমানি পাওয়ার দিয়ে দিয়েছে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন শাস্তিকে আমরা পরোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনে এভাবে বলে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তৎকালীন সময়ে কাফের মুশরিকরা তারা অন্যদেরকে কোরআন শোনায় বিরোধিতা করত, কোরআন শোনার ক্ষেত্রে তারা বাধা দিত এবং তারা বাধা নিষেধ করত, কারণ তারা জানে কোরআন এমন একটা কিতাব, কোরআন শুনলে মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায় আর এমন একটা শক্তি তাদের মধ্যে সঞ্চার হয়ে যায়। বিলালের মতো মানুষকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ায়া, চিৎ করে শুয়ায়া, তার 4 হাত পার উপরে 4টা বড় বড় পাথর রেখে হাতগুলোকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তার কণ্ঠযোগ দিয়ে শুধুমাত্র একটা শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ, শুধুমাত্র আল্লাহ এক আল্লাহ এক শব্দটা বের হয়। এটা তৎকালীন জামানার কাফের মুশরিকরা বুঝে ফেলেছে ইসলাম ধর্ম এমন এক ধর্ম, কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের আদর্শে যদি একবার কেউ আদর্শবান হয়ে যায়, তাকে পৃথিবীর কোনো পরাশক্তির মাধ্যমেও ইসলাম থেকে ফেরানো সম্ভব হবে না। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, তুমি একবার ইসলামের ছায়াতলে চলে আসো, দেখবা এরকম একটা শক্তি তোমার মধ্যেও তৈরি হয়ে গেছে। হয়তো ওমর তিনি বললেন, তোমরা যেই কোরআন পড়তেছিল ওই কোরআনটা আমার কাছে একটু দাও, আমি পড়বো। ওমর তো শিক্ষিত মানুষ, কিন্তু ফাতেমা বললেন, ভাই না, আপনাকে দেওয়া যাবে না। কেন? বলে, আপনি অপবিত্র, আপনি গোসল করবেন, পবিত্র হবেন, তারপর আপনার কাছে দিবেন। অনেক বড় দীর্ঘ ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। হয়তো ওমর কোরআনের ছোঁয়া পেয়ে পবিত্র হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কেমন পরিবর্তন হলো? যে ওমর রাসূলের কল্যাণ নেওয়ার জন্য রাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছিল, সেই ওমর কোরআনের ছোঁয়ায়, কোরআনের সংস্পর্শে এসে সেই ওমর এবার তরবারিটাকে কোষমুক্ত করে রাসূলের দরবারে একেবারে নতশিরে মাথাটাকে নিচু করে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। দারুল আরকামের কাছে যখন চলে গেছে, আমির হামজার সাথে দেখা, আমির হামজা দেখে ওমরের চেহারা দেখে বুঝে ফেলছে যে ওমর পরিবর্তন হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইস্তেকবাল দিয়ে ওমরকে ভিতরে ঢুকানো হলো। যেই তরবারি নিয়ে রাসূলের কল্লা নেওয়ার জন্য ওমর এসেছিল, সেই তরবারিটা রাসূলের কদম মুবারকের সামনে রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এসেছিলাম এই তরবারি দিয়ে আপনার বিচার করার জন্য, কিন্তু ওগো নবী, কোরআন শোনার মাধ্যমে কোরআন আমার মধ্যে এমন পরিবর্তন করে দিয়েছে, নবী আমি এই তরবারির মাধ্যমে এখন আমার বিচার চাচ্ছি। নবী, আপনি যদি চান এই তরবারি দিয়ে আমার বিচার করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিবেন। আল্লাহর নবী ওমরের হাতে হাত দিয়ে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বলছিলাম বাজানের আমার, কোরআন ইজ এ ম্যাগনেট, কোরআন চুম্বক আকর্ষণ। কোরআন পারে পরিবর্তন করতে, কোরআন পারে পরিবর্তন করতে, কোরআন পারে একটা মানুষকে পরিবর্তন করে জাহান্নামী মানুষকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বড় চমৎকার করে বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত পর্যন্ত নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রতিষ্ঠানের জন্য আজকের এই মাহফিল, আমরা সেই মাহফিলে উপস্থিত হতে পারি, আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো ইনশাআল্লাহ? তুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারে। আমরা চাই না কোরআনের ছোঁয়া পেয়ে আমরাও নিজেকে পরিবর্তন করতে আমরা চাই না। আমাদের মধ্যে পরিবর্তন হোক, আমরা আল্লাহর জান্নাতীর একজন মানুষ হয়ে যাই। এটা তো আমাদের প্রত্যেকের মনের ঐকান্তিক চাওয়া হওয়া দরকার। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, কোরআন এত বড় দামি কিতাব, কোরআন যার সাথে ছোঁয়া লেগেছে, কোরআন যার সংস্পর্শে এসেছে, সে দামি হয়ে গেছে। কথা বলেন না কেন? সুতরাং একটা চুম্বক, মানুষের বানানো একটা চুম্বক যদি হাজার হাজার লক্ষ লক্ষ বালিগণার মধ্য দিয়ে লোহার কণাকে বের করে নিয়ে আসতে পারে, যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, সেই কোরআন যদি আপনি যদি আমাদের বুকের মধ্যে যদি একটু নাড়াচাড়া করি, আমাদের শরীরের মধ্যে, আমাদের 3.5 হাত বডির মধ্যে যদি আমরা একটু ফিট করি, তাহলে কোরআনকে আমাদেরকে জাহান্নামের অন্ধকার থেকে বের করে জান্নাতের আলো পর্যন্ত পৌঁছায় দিতে পারবে না বাজান? এই কথা বলেন না কেন? পারবে কি পারবে না? এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কোরআন শিখো, তোমরা কোরআনকে মহব্বত করো, তোমরা কোরআনের সংস্পর্শে আসো। কেন? আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওয়ামা হিল্লুন মুসাদ্দাক, কোরআন হলো এমন বিতর্ককারী, এমন অভিযোগ দায়েরকারী যার অভিযোগকেও আল্লাহ তাআলা কবুল করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে নিয়ে চলবে, যারা কোরআনটাকে নিজের গাইডলাইন বানাবে, কোরআনকে যারা নিজেদের রাহবার বানাবে, কোরআন তাদেরকে পথ দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কোরআনকে যারা মাইনাস আর বাইপাস করে, যারা কোরআনকে নর্দমার মধ্যে নিক্ষিপ্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, কোরআন তাদেরকে আল্লাহর জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, এই দুনিয়ার মানুষ তোমরা হয়তো আলেম হয়ে যাও, না হয় তালেবে ইলম হয়ে যাও। কেন আলেমদের এত দাম, এত দাম, এত দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছি, যারা কোরআনের আলেম হয়েছে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তোমরা হয়তো আলেম হয়ে যাও, আলেম হওয়ার মতো সুযোগ যদি নাও থাকে, তাহলে তোমরা তালেবে ইলম হয়ে যাও। তালেবে ইলম হওয়ার মতো সুযোগ আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শিক্ষার কোনো বয়স নাই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার বয়স যখনই আপনার মনে হবে, আরে আমি না মুসলমান, আমার ধর্মের কিতাবের নাম হলো কোরআন, এই কোরআনটা আমি পড়তে পারি না, আমার চেয়ে নাদান, আমার চেয়ে মূর্খ আল্লাহর জমিনের মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, ওই কোরআনটার মধ্যে কত হিকমত, ওই কোরআনের মধ্যে কত মায়া, কত মুহাব্বত, এটা তারাই বুঝে যারা কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, হতাশার কিছু নাই যে আমি কোরআন শিখতে পারবো না। এখনো যদি ইচ্ছা শক্তি থাকে, এখনো যদি নিয়ত করতে পারি যে না কোরআন আমার শেখা দরকার, তাহলে আমার দ্বারা কোরআন শেখা সম্ভব। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল হয়। আল জিদ্দু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, সফলতা রবের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, শুধু এতটুকুই নয়, এই জন্য আল্লাহর হাবিব বলল, তোমরা হয়তো আলেম হয়ে যাও, আলেম হওয়ার মতো সুযোগ যদি না থাকে, তাহলে তালেবে ইলম হয়ে যাও। তালেবে ইলম হওয়ার মতো সুযোগ যদি না থাকে, তাহলে তোমরা আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মুহাব্বত করো, আলেমদেরকে তোমরা সমীহ করো, আলেমদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। আর আলেমদেরকে সাহায্য সহযোগিতা যদি করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফার্স্ট ক্লাস জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসান আবাদান, পঞ্চম নাম্বার ব্যক্তি হও না। যদি পঞ্চম নাম্বার ব্যক্তি হয়ে যাও, তাহলে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা?